হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এদিকে আমিও বেশ ভালো আছি। তো আজকে তো কলেজ নেই, আজকে মাধবদেবের তিথি, সেই জন্য কলেজ স্কুল সব বন্ধ। তো আমি তো আজকে বাড়িতে, আমি আমার বোনের সাথে আছি। আমার বড় বোন গেছে টিউশনে। আজকে মা একটু ঘরে কাজ করবে, তো মানে ঘর ঝাড়া পোছা করবে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো কী কী করি সারাদিন। তো চলো দেখতে থাকো। দেখো, ঘুম থেকে উঠে এখনও বিছানা গোছাইনি, এগুলো সব গোছাবো, পরিষ্কার করব, তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এগুলো পরিষ্কার করব আজকে। আর মাদের বড় ঘরটা আজকে ঝাড়বে, যেহেতু পুজো সামনে এসে গেছে। পুজোর আগে আমাদের মধ্যে ঘর ঝাড়ে, তো ঘরটা ঝাড়া পোছা করে, যেহেতু মা আসবে সেই জন্য ঘরটা সব পরিষ্কার করে। এদিকে আমার বুনু হাই করো, হাই করো না, হাই। তো বুনু তো এখন ভীষণ বাজি হয়ে গেছে, তোমরা এখন রেগুলার ব্লগ দিলে দেখতে পারবে। তো কলেজে গেলে সেরকম ব্লগ করা হয় না, কারণ ক্লাসের মধ্যেই থাকা হয়, তো সেই জন্য আর ভিডিও করি না। যখন বাড়িতে থাকি তখনই ব্লগ বানানো হয় আর কি, তাই কলেজে গেলে আর সেরকম ভিডিও বানানো হয় না। ওই তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এইদিকে আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট। তো মার জাস্ট পুজো দেওয়া হলো, তো পুজো দিয়ে একটু কিছু যদি রান্না করে তো করবে, না হলে ওই ঘরটা পুরো পরিষ্কার করবো। তোমরা তো জানো ওই ঘরটা আমাদের পুরো স্টোর রুমের মতন, মানে যা পারে ঠেলে ঢুকে দেয় এরকম টাইপের। তো ওই রুমটা আজকে পুরো পরিষ্কার করবো, তো সেটাই। তো চলো দেখতে থাকো। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, মানে একটু মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, তো রৌদ্র ছিল একটু একটু, মানে হালকা হালকা, এতটা ভালো ছিল ওয়েদারটা। তারপর ওয়েদার দেখে থেকে এদিকে চলে এসেছি আমাদের ঘরে। দেখো মা এদিকে সব আলো জালো করে ফেলেছে, এলোমেলো করে। এখন বলছে যে এগুলো গোছাবো, মানে কি এগুলো সব বার করে দেবো এখান থেকে, তারপর এগুলো গোছাবো। দেখো এদিকে আমার তো মা এদিকে করছে সব, এদিকে তো আমি দেখে যে কি ভাবছি যে কখন পরিষ্কার হবে এগুলো। আর এদিকে তো আমার ছোটো বোনু মানে বাজি করেই যাচ্ছে, ও তো ননস্টপ মানে করতে আছে। এই দেখো একবার মাকড়সা ঝাড়ার ফুলটা নিয়ে ও যে কি করছে, ওর থেকে কত বড় ও এটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, মানে কি বলবো। তো ওইদিকে বহুত ডিস্টার্ব করেছিল আমাদের এই ঘর ছাড়াতে। তো ওইদিকে বুনু দেখি ওইদিকে খাতা বের করেছে, পুরোনো খাতা। তো ওগুলো দেখছে যে আগে ওর হ্যান্ডরাইটিং কীরকম ছিল বা আমার হ্যান্ডরাইটিং কীরকম ছিল, ওগুলো দেখছে। আর এদিকে আমার ছোটো বুনু ফুলটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, মানে এতটা ডিস্টার্ব করেছে বুনু এই দিন। তো মানে বহুত প্রবলেম হয়েছে। দেখো এখান থেকে আমরা ডাইনিং টেবিলটা বার করে দিয়েছি। আগে এখানে একটা ডাইনিং টেবিল ছিল, তারপর ওদিকে আলনাটা ছিল, এদিকে বার করে দিয়েছি। আর এখানে আমি ক্যামেরা নিয়ে দেখাচ্ছিলাম যে ঘরটার অবস্থা বহুত খারাপ, তো ওটাই আমি দেখাচ্ছিলাম ওখানে, যে একদম ভালো না অবস্থা, আমারও খারাপ, এখন ভালো করব ওরকম বলছিলাম আর কি। যাই হোক, তো এইদিকে দেখো এই দেখো আজকের এই জানলাটা এদিকে খুলেছি আমরা। এখানে জানলাটা বেশি খোলা হয় না, কারণ এদিকে একটা আলনা থাকে আমাদের, সেই জন্য দেখো এদিক থেকে একদম রাস্তার জন্য, সেই জন্য জানলাটা বেশি খোলা হয় না। তো আজকে এদিকে যেহেতু আলনাটা সরিয়ে দিয়েছি, সেই জন্য একটু জানলাটা খুলেছি, ঘরের ধুলোবালিগুলো একটু বের হবে সেই জন্য আর কি। তাও আমার পর্দা দিয়ে রেখেছি, যেহেতু ঘরের ভিতরে সব কিছু দেখা যায় রাস্তার থেকে, তো সেটা তো ওর ভালো লাগে না, সেই জন্য পর্দাটা দিয়ে রেখেছি। এই দেখো আমাদের জাস্ট খাটের নিচতে একদম স্টোর হয়ে আছে দুনিয়ার জিনিস, তো ওগুলোকে সব বার করে ফেলবো আজকে। বার করে পরে আবার যেগুলো দরকারি ওগুলো রাখবো, আর যেগুলো অদরকারি ওগুলো সব ফেলে দেবো আর কি। তো এদিকে বাইরেও পুরো একদম জমে আছে, ওইদিকে আলনা বের করে রেখেছি। তারপর ওগুলো করতে করতে এদিকে খিদে পেয়ে গেছিলো, আমরা এদিকে বসে গেছি ভাত খেতে, বুনু আর আমি ডাল আর আলু সুদ্ধ দিয়ে সকালের ভাত। তারপর ভাতটা খেয়ে লেগে পড়ি এদিকে কাজে। এদিকে মাদের আলনাটা আমি গোছাচ্ছিলাম, আর এদিকে বুনু ঘরের এদিকে যত চালের ড্রাম বা চালের বালতি এগুলো পরিষ্কার করছিল। তারপর দিয়ে করতে করতে মা বললো যা তুই দুপুরে রান্নাটা কর, আর আমি এদিকে ঘরগুলো ঝাড়া পোছা করি। তো যেহেতু আমি রান্না করবো সেই জন্য এসে গেছি সবজি কাটতে, এখানে বসেছি। তারপর পিসি আমাকে এসে একটা ফুল দিয়ে গেল, তো তারপরে দিয়ে কাটা পোছা শুরু করে দিয়েছি। যেহেতু কালকে আমাদের একটা চিকেন এনেছিল, তো চিকেনটা একটু ছিল, আজকে রান্না করবো ওটাই। এখানে চিকেনে যা যা লাগে ওগুলো কেটে নিয়েছি, তারপর দিকে কেটেছি কোয়াশ আর মূলো, এটা দিয়ে ঘন্ট বানাবো সেটাই। তারপর ওগুলো কেটে এদিকে এসে দেখি যে ঘরের অবস্থা একদম নাজেহাল, একদম যেমন ধুলো যেমন বালু, তো এরকম মানে জিনিসগুলো অগোছালো হয়ে আছে পুরো। বুনো দিয়ে তাকিয়ে থেকে দেখছে, মা তো বড় বকা দিচ্ছে যে কিছু কাম কর, তাকিয়ে দেখে কী হবে। তারপর ওই দিক থেকে আমি এসে গেছিলাম এদিকে আলনাটা একটু গোছাতে, যে
যেহেতু রান্নাটা একটু দেরি আছে, একটু পরে করব, তো মা বলছিল যে একটু আলনাটা গুছিয়ে দিয়ে, তারপরে এখানে আমি যে আলনাটা গুছিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। মানে এই ঘরটা তো মাই পরিষ্কার করবে এখন। মা বললো যে তুই রান্না কর। এদিকে আমার বোনও দেখো কি বলছে, তোমাকে আর ভিডিওতে আনবো না। তো আমার বোনু বলছে যে ওকে ভিডিওতে আনতে না, জানি না কেন। তো তোমরা হয়তো আজকে বোনুকে লাস্ট দেখলে আমার ভিডিওতে, আর কোনোদিন আমার এই মেজো বোনকে তোমরা আর কোনোদিন দেখতে পারবে না আমার ভিডিওতে। যাই হোক, আজকের ভিডিওটা কাটতে দেখতে থাকো। তো তারপর চলে এসেছি এদিকে, চিকেনটা একটু ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল, ধোয়াই ছিল, তাও আমি একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি যে নুন, হলুদ, আর দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে লেবুর রস। তো লেবুর রসটা দিলে একটু ভালো লাগে চিকেনটা খেতে, সেটার জন্যই আমি দিই। তো তারপর ওগুলো দিয়ে আমি মেখে নিয়েছি, চিকেনটাকে একটু ভালো করে উল্টে পাল্টে মেখে নিয়েছি। তো এই যে বানাবো চিকেন, যেহেতু মা বলছিলো যে ভালো করে ম্যারিনেট করে রেখে তারপর বানাতে আর কি, যেহেতু দুপুরে খাবার সবারই একটু ভালো চাই না, সেটার জন্য। তো তারপর চিকেনটা ম্যারিনেট করে রেখে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াই। তো এখানে আমি এক এক করে দিয়ে দেবো তেল, তারপর জিরা সম্বারে দিয়ে দেবো। তোমরা তো আগে আমার চিকেন রেসিপি দেখেছো, সেই জন্য আমি আর এক এক করে বলছি না। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, জিরাগুলো কালো হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি ওর মধ্যে কুচনো পেঁয়াজ। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুন, তারপর দিয়ে দিয়েছিলাম লাল লাল টমেটো। টমেটো দিলে আমি ভীষণ ভালোবাসি খেতে, চিকেনে টমেটো দিলে আমার খুব ভালো লাগে খেতে, চিকেন বা মাটন দুটোতে ভালো লাগে। তারপর আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। তো আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে মানে বেশি সিদ্ধ করিনি, হালকা একটু নরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে এক এক করে যা যা লাগে সবটাই দিয়ে দেবো। তো এদিকে চলো দেখতে থাকো, আলুগুলো একটু ভাজা হতে থাক। তো এখন আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এদিকে। তো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজগুলো না হলে লেগে যাবে। তারপর এখানে আমি ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিচ্ছি এখন। তো আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে সেই জন্যই দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে দিব, কারণ চিকেনটা একটু ঢেকে ঢেকে রান্না করতে ভালো হয়, তাহলে স্মেলটা ভালো আসে। আর আমার এমনিও ভালো লাগে সেদ্ধ হতে, যেহেতু ওখানে সলিড পিস বেশি থাকে চিকেনটাতে, সেই জন্যই। তো তারপরে আমি ঢাকা সরিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এদিকে দেখো প্রায় চিকেন থেকে ভালোই খানিকটা জল উঠে গেছে, যেহেতু ঢাকা দিয়ে দিচ্ছিলাম সেই জন্যই, ঢাকা দিলে একটু বেশি জল উঠে যায়। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তো আর ঘর পোছা আর কি দেখালাম, আমি এদিকে রান্না করতে চলে এসেছি এখন। তো যাই হোক, যতটুকু পেরেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মানে হাতে ফোন নিয়ে ভিডিও করতে ভীষণ প্রবলেম হয়, সেই জন্য তোমাদের কাছে আমি রান্নার ভিডিও পোস্ট করতে পারছি না। তারপর এদিকে আমি চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দিয়ে দিয়েছিলাম আমি মশলার মধ্যে ছিল এখানে লঙ্কা বাটা, জিরা বাটা, আদা রসুনের পেস্ট, আর ছিল একটু সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা। তো ওগুলো দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম। তারপর এসে দিয়ে বসিয়ে দিয়েছিলাম মোলা আর কোয়াশের ঘন্টটা, এটাই হচ্ছিল। তো রান্না বান্না করার পর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ বহুত ব্যস্ততা ছিলাম সেই জন্য। তো আজকে যেহেতু রান্নাটা আমি করেছি, তো ওইদিকে মা ওদিকে ঘরও ঝাড়ছিল, তো সেই জন্য ওখানে আর সেরকমভাবে ভিডিও করিনি। রান্না টান্না করে বাসন ধুয়ে আমি স্নান করে ঘরে এসেছি, ঘরে এসেছে ভাত টাত খেয়েছি, ভাত টাত খেয়ে এখন আমি মেজবানকে দিয়ে আসলাম টিউশনে। তো এখন বসছি আসি, তো এখন মনে পড়েছে যে আমি তো ব্লগ করেছিলাম, তো ভাবছি যে হয়তো মার্কেটে যাব একটু, তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে তো আর মার্কেটে যাওয়া হলো না, কারণ ভীষণ বৃষ্টি নেমে গেছিলো, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি পড়েছে, সেই জন্য আর মার্কেটে যাওয়া হয়নি। তো নেক্সট দিন যখন যাব তখনই শেয়ার করব। আর পুজো তো এসেই গেছে, কতবার যে মার্কেটে যেতে হবে, একদিন না একদিন তোমাদের সাথে শেয়ার করব মার্কেটের ব্লগটা। তো যাই হোক, আজকের এই ঝাড়া পোছার ব্লগটা, এই বোরিং ডেটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।